আজকে যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি সেটা প্রায় প্রত্যেকেরই ছেলেবেলার অত্যন্ত প্রিয় একটা গলি বা আচার, যাই বলুন না কেন। গ্রীষ্মের দুপুরে এরকম একটা জিভে জলানো খাবার আজকের ভিডিওতে দেখাবো। সবার প্রথমে আমাদের এখানে লাগবে আমলকি। আমি আমলকি এখানে 20 থেকে 22টার মতো নিয়েছি, আর এগুলোকে সমস্তটা জলে ধুয়ে প্রেসারে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3টে সিটি দিলেই যথেষ্ট। আমলকিগুলো আমার দেখুন সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার এগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে এগুলোকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমলকির যে সেদ্ধ করা জলটা, এটা কিন্তু ফেলে দেবেন না। এটা আপনারা সকালবেলা খালি পেটে খেয়ে নিতে পারেন, এটা শরীরের জন্য খুবই উপকারী। আমলকিটা যতক্ষণ ওখানে ঠান্ডা হচ্ছে, আমি এখানে নিয়ে নিয়েছি ভেলিগুড় 200 গ্রাম। দোকানের মতো টেস্ট আনবার জন্য কিন্তু এখানে অবশ্যই করে ভেলিগুড়টা নিতেই হবে। আর যেহেতু এই ভেলিগুড়টা এরকম ডেলা পাকানো অবস্থায় থাকে, ওই গুড়টাকে ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে, যাতে এটা পরবর্তীকালে রান্নাতে সুবিধে হয়। ওইদিকে আমার আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমলকিগুলোর থেকে সমস্ত বীজ আমি আলাদা করে নেব। আমলকির কিন্তু বহু গুণাবলী রয়েছে, যেটা আপনারা সকলেই জানেন। আমলকি আপনারা প্রত্যেকেই অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন, আর এটা একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন। আর এটা আপনারা চাইলে 3 থেকে 4 মাস স্টোর করেও রাখতে পারেন, তার পদ্ধতিও আমি ভিডিওতে দেখিয়ে দেবো। বীজ ছাড়ানো হয়ে গেলে এগুলোকে একটা আমি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এগুলোকে মিক্সিতে পেস্টও করে নিতে পারেন। আমলকিগুলো আমার এইভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার একটা প্যান গরম করে তার মধ্যে 2 টিস্পুন গোটা জিরে ভালো করে একদম লো ফ্লেমে হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো 2 টিস্পুন গোটা ধনে আর 1.5 টিস্পুন জোয়ান, আর দেবো এখানে মৌরি, আর লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। মৌরি এখানে দিতে হবে 1 টিস্পুন, আর গোলমরিচ নিজেদের স্বাদ মতো। তবে মৌরি আর গোলমরিচ যেহেতু আমার আগে থেকেই অলরেডি ভাজা আছে, তাই এখানে আমি এটা আর ভাজলাম না। এবার একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এটাকে আমি পাউডার বানিয়ে নেব। এবার একটা প্যান গরম করে তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিতে হবে। দেওয়ার পর যে আমলকির পেস্টটা আমি আগে থেকে রেডি করেছিলাম, সেটা এখানে দিয়ে এবার একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যখন এই রেসিপিটা বানাবেন তখন অবশ্যই কিন্তু অ্যালুমিনিয়াম অথবা স্টিল অথবা ননস্টিকের বাসনই ইউজ করবেন। কখনও কিন্তু এখানে কোনো রকমভাবে কাঁসা বা পেতলের বাসনে এটা রান্না করবেনই না। আর রান্না হয়ে যাওয়ার পর এটা কিন্তু কখনো স্টোরও করবেন না কাঁসা বা পেতলের বাসনে। এবার এই পর্যায়ে সম্পূর্ণ ভেলিগুড়টা এখানে দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে অনবরত নাড়াচাড়া করে ভেলিগুড়টাকে পুরোটাই গলিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না। দেখবেন কিছুক্ষণ পরেই গুড়টা গলে গিয়ে এরকম একটা আকার ধারণ করেছে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, তার থেকে হাফ পোর্শন মশলা আমি এখানে ব্যবহার করছি, বাকিটা আমার পরে কাজে লাগবে। দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু সাদা লবণ। আর যেহেতু এটা টক ঝাল মিষ্টি 3টে ব্যালেন্স আকারে হয়, তার জন্য এখানে গোলমরিচের গুঁড়ো। আর আমলকির মধ্যে যেহেতু একটু কোষ্ঠে ভাব থাকে, সেটাকে দূর করার জন্য একটা গোটা লেবুর রস দিয়ে দিতে হবে। এবার দিয়ে এটাকে ভালো করে একটু ফ্লেমটা হাই করে দিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ময়েশ্চারটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করেছি, সেটা কিন্তু আমাদের শরীরে একটা লিমিটে খাবার হজম করতেও সাহায্য করে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে ঠিক এরকম টেক্সচারে চলে এসছে, তখনই এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর একটা আলাদা পাত্রে এটাকে নামিয়ে নিয়ে একটু স্প্রেড করে দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু যত ঠান্ডা হবে আরও শক্ত হতে থাকবে, তাই উষ্ণ গরম অবস্থায় এর পরের প্রসেসে যাবেন। এবার উষ্ণ গরম অবস্থায় হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে এবার একটা একটা করে এরকম ছোটো ছোটো করে আকারে আমি এরকম গুলির আকারে বানিয়ে নেব। সবগুলো এই যে এভাবে আমি বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দসই আকারে এগুলো গড়ে নিতে পারেন। এবার এগুলোকে দীর্ঘদিন ধরে নর্মাল ফ্রিজে
স্টোর করে রাখার জন্য ওই যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলারই আমি হাফ পোর্শন নিয়ে নিয়েছি। এইভাবে কোট করে দিলেই এটা আপনারা রেখে দিতে পারবেন 3 থেকে 4 মাস অবধি। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে হয় সেটাও আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।